হ্যালো এভরিওয়ান, জীবন সাথী লাইফস্টাইলে সবাইকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা শুরু করলাম। এখন সময় তোমার বাজে 4:30। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর। আর আমি এখন উঠোনে দাঁড়িয়ে আছি, দেখো। তো আজ থেকে আমি একটা নতুন জিনিস শুরু করব, সেটার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা আর এখন থেকে ভিডিওটা ওপেন করা। সেটা হলো, বাড়ি বসে থেকে থেকে একদমই বোর হয়ে যাচ্ছি। কারণ তোমরা সবাই জানো আমি এখন বাড়িতেই থাকি, কারণ আমার শাশুড়ি মারা গেছে। তোমার 4 মাস হয়েছে। তো সেখান থেকে আমি বাড়িতেই থাকি, কাজে আর যেতে পারলাম না। কারণ শ্বশুর পুরো অসুস্থ হয়ে গেছে, মানে শ্বশুর পুরো ভেঙে গেছে, যেহেতু শাশুড়িকে খুব ভালোবাসতো ওর জন্য। আর ওর জন্য এবার বাড়িতে আমি একা, আমার উপরেই সব কিছু। তো আমি যদি এনাদের ফেলে দিয়ে চলে যাই তাহলে খুবই একটা খারাপ দেখাবে। তো আমি ভাবছি আর কদিন পর থেকে কাজে জয়েন করবো। তো ওর জন্য সেখানে বলা হয়ে গেছে যে আমি পরে কাজ করব, এখন আপাতত বন্ধ থাকবো। আর বুঝতেই পারছো, যারা সবসময় কাজ করে, কাজের ভিতর থাকে, তারা হট করে যদি বাড়িতে বসে পড়ে, তাদের মানসিক চাপটা পুরো বেড়ে যায় আর তাদের একদমই ভালো লাগে না। তো সেম আমারও, বাড়ি বসে বসে বোর হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। আর অনেক চিন্তা ভাবনা মাথায় চলে আসছে, কারণ তোমার দাদাভাই একা, আর কেউই নেই। আর দুটো দিদি আছে, তাদের বিয়ে হয়ে গেছে, যেহেতু তোমার দাদাভাই একা, পুরো পেশাটা তোমার দাদাভাইয়ের উপরে সব। তো আজকাল বাজারে একার ইনকামে কিন্তু কিছু হয় না। তো দুজন সময়, মানে দুজনেই যদি ইনকাম করে তাহলে কিন্তু একটা সংসার চালানো যায়। একার ইনকামে কিন্তু কিছুই হয় না। তো তোমার দাদাভাই সেরকম ইনকাম না, সবসময় কাজ থাকে না, ওর জন্য আমি কাজ করতাম। এখন যেহেতু পুরো অন্যরকম হয়ে গেছে, এখন পুরো বাড়িতে বসে পড়েছে, যেতে পারছি না, এখন আরও অসুবিধা হয়ে গেছে। তো ভাবছি বাড়ি বসে বসে কী করা যায়। তো ওর জন্য, যেহেতু আমার বাড়ি ঠাকুরনগর, তো এখানে সবাই ফুলের ব্যবসা করে, বউ বলো, মেয়ে বলো, ছেলে বলো, সবাই ফুলের ব্যবসা করে। আর সব বাড়িতে কম বেশি যারা বাড়ি বসে থাকে তারা মালা গাঁথে। তো আমি আগেও গাঁথতাম, কিন্তু যখন কাজে ঢুকেছিলাম তারপর থেকে আর মালা গাঁথা হয় না। তো বোনের শাশুড়ি যেহেতু ফুলের ব্যবসা করে, তো মামি শাশুড়িকে বলেছি, ওটা আমার মামি শাশুড়ি হয়, তো ওনাকে বলেছি ফুল দেওয়ার জন্য। মানে বাড়ি বসে থাকবো, যদি 1 টাকা 2 টাকা আসে, কোথায় মানে আসে তাহলে কোথা থেকে, যদি 1 টাকা 2 টাকা আসে তাহলে ভালোই হয়। ওর জন্য মানে বোনের শাশুড়িকে বলেছি ফুল দিতে। তো আজ থেকে দিয়ে গেল ফুল। তো চলো, আজ থেকে আমার কাজ শুরু। আর তোমরাও দেখো ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে। যে ফুল দিয়ে আমরা পুজো দিই, সেই ফুল কি করে তৈরি হয় কি না। তো চলো, আর বক করবো না, অনেক মালা দিয়ে গেছে, সেগুলো আমাকে কাটতে অনেকটা টাইম লাগবে। এখন বললাম 4:30 বাজে, কারণ 9টাও বেজে যেতে পারে। তো চলো, বক করবো না, কাজ শুরু করে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। এইদিকে দেখো, আমি যেটাতে মালা গাঁথবো সেটা নিয়ে নিয়েছি হাতে, কারণ এটা ছাড়া মালা গাঁথাই যাবে না। তো এটা আমাকে প্রথমে চিড়ে নিতে হবে, তারপরে তোমার রজনী আছে সেটা ভেঙে নিতে হবে, তারপরে আমাকে মালা গাঁথতে হবে। কারণ মালা গাঁথাও কিন্তু অত সোজা নয়, কঠিন কাজ। কারণ মালা গাঁথার আগে অনেক কাজ থাকে, যেরকম এই দেখো, সোটাটা চিরতে হবে, রজনীটা ভাঙতে হবে, তারপরে তোমার মালা গাঁথা শুরু হবে। আর এদিকে দেখো ফুল দিয়েছে অনেক। তো এই যে হলো রজনী, আর রজনী ফুলগুলো খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। কারণ এই রজনী দিয়ে আগে বিয়ে বাড়িতে সাজানো হতো, খোঁপায় দেওয়া হতো। এখন তো আর তা হয় না, এখন জুঁই ফুল হয়ে গেছে। তো ওর জন্য আমি বলছিলাম যে রজনীর মালাগুলো, গন্ধগুলো খুব সুন্দর, মানে ফুলের গন্ধটা আমার খুব ভালো লাগে। আর এখানে অনেক ছোট ছোট রজনী, এগুলো ভাঙতেও অনেকটা টাইম লাগবে। তো যাই হোক, ওখানে একটা চট পাতিয়ে নিতে হবে আমাকে। আর এদিকে দেখো, অনেক চট রেখেছিলাম আমি খাটের নিচে, গুছিয়ে রাখলে দেখলে কাজে লাগে। তো এখন দেখো, আমি ফুলগুলো চটের উপর রাখবো, নাহলে পড়ে যাবে, তাহলে গাঁথতে আমাকে সুবিধা হবে। আর এদিকে দেখো, যেহেতু এখানে বসছি, যদি মাঝে মাঝে দেখবে বোরিং লাগে, তখন টিভিটা চালিয়ে বসবো আর কি। আর এদিকে দেখো, একটা মালা আমি গেঁথে নিয়ে, মানে দেখিয়ে এসছি যে এরকম সাইজের করব কি না। তো বলেছে ওই সাইজেরই আমাকে করতে হবে। আর এদিকে দেখো, রজনীটা ভেঙে তারপরে একটা লাল ফুল, একটা হলুদ ফুল দিয়ে মালাটা গাঁথতে হয়। দেখো কত সুন্দর লাগে। গাঁথার পরে যে কোনো জিনিসই সুন্দর লাগে করার পরে আর কি। এদিকে দেখো, অনেক দিন ধরে যেহেতু মালা গাঁথা হয় না, হাতের স্পিডটা অত নেই। আগে দেখবি যে কোনো কাজ তুমি রেগুলার যদি করো, একটা তোমার অভ্যাস হয়ে যাবে, আর হাতের স্পিডটাও বেড়ে যাবে। যেহেতু অনেক দিন, 1 বছর 1.5 বছর হলো, আমি এখনও, মানে 1.5 বছর হয়ে গেছে, আমি এখনও
মালা গাঁথিনি, ওর জন্য হাতের স্পিডটা কমে গেছে। তো যাই হোক, অনেকটাই টাইম লাগবে, কিন্তু কিছু করার নেই, গাঁথতে হবে। আর যেই সোটাগুলো দেখলাম আমি চিনলাম সুই দিয়ে, সেইগুলো তোমার সেই সোটার মালা হবে 200 পিস। তো এখানে দেখো এতগুলো মালা সবে হয়েছে, এখনও বাকি। তো যাই হোক, এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন দিতে যাব সন্ধ্যা। তো চলো দেখো, টাইম দেখিয়ে দিচ্ছি, 5টায় বসেছি, তো এখন 6:30 বাজে। তো চলো সন্ধ্যাটা দিয়ে ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। এইদিকে দেখো চলে এসেছি, বলতে না বলতে সন্ধ্যাটা আমি আর দিইনি, তোমার দাদাভাইকে দিয়ে দেয়া করিয়েছি। আর এদিকে দেখো বাইরে জামা কাপড় ছিল, সেগুলো দেখো ঘরে তুলে গুছিয়ে নিলাম, না হলে মনে থাকবে না, আর পরে ইচ্ছাও করবে না। যখনের কাজ তখন করাই ভালো, কারণ আমরা মেয়ে মানুষ ভীষণই আলসে হই, আর তাড়াতাড়ি করাই ভালো। তো ঘরের কাজ করে তোমার ওইদিকে মালা গেঁথে চলে এসেছি রান্নাঘরে। আর এইদিকে দেখো রাত্রের খাবার হচ্ছে রুটি, কারণ ভাত তরকারি সবই আছে। তো ভাবলাম তোমার দাদাভাই আর শ্বশুরমশাইয়ের জন্য রুটি করব, কারণ তারা প্রত্যেক দিন রাতে যদি তাদের রুটি দেওয়া হয় তাহলে ভালোই হয়, কিন্তু সবসময় হয় না। তো ওর জন্য ভাবলাম অল্প ভাত আছে, এখন রুটিটা করে নিই, তাহলে হবে ভালো, তাহলে ভালোও খাবে আর কি। তো ওখানে মিনিমাম 7-8টা রুটি হবে, তো দুজনের হয়েই যাবে। তো অনেক দিন হয়েছে রুটি বানানো হয় না, তো আমি রুটি বানাই খুব সুন্দর, খাই না কিন্তু রুটিটা বানাই খুব সুন্দর। আর আমাদের রুটির সাইজটা দেখেছো অনেক বড়, আমার চাটু যেরকম বড়, বেলুন চাটি সেরকমই আমার রুটির সাইজ। তো দেখো চাটুটা পুরোই ভরে গেছে, একটুখানি বাকি। তো জানি না কীরকম হবে রুটি, কারণ অনেক দিন ধরেই বানানো হচ্ছে না রুটি, তো ফুলবে কি না সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, তোমার দাদাভাইয়ের রুটি যেমন তেমন হলেই হবে। তো আমি রুটি ফুলানোরই চেষ্টা করি, না হলে আমারও ভালো লাগে না। আমি খাই না, কিন্তু না ফুললে আমার ভালো লাগে না। তো দেখো মোটামুটি একটু ফুলছে, কারণ হাওয়া ঢুকে গেলে রুটি আর ফোলে না। তো চলো এই রুটি করে তারপরে তোমার মালাগুলো গেঁথে রেখেছি, ওইগুলো আবার দিয়ে আসতে হবে। অনেক রাত হয়ে গেছে, এখন তোমার 9:30 বেজে গেছে, বললাম অনেকটা সময় লেগে যাবে। আর 200 পিস মালা অনেকটাই, তোমরা বুঝতে পারছো। তো আজকে প্রথম দিন একটু কষ্ট হয়ে গেছে। তো চলো রুটিগুলো করে নিই, তারপরে তোমার গ্যাসটা দেখো এদিকে মুছে নিচ্ছি, আমার রুটি করা হয়ে গেছে। আর এখন গ্যাসটা মুছে তারপরে চলে যাব মালা দিতে, তারপরে এসে খাওয়া দাওয়া করব। তো চলো গাইস, যেহেতু বললাম অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।